কল আছে, জল নেই। খাবার জলের সংকটে ৩০টি পরিবার। মাত্র একটা টিউবওয়েল রয়েছে, আর সেই জলও নাকি খাবারের অযোগ্য। যে ছবি আপনারা দেখছেন, এই ছবি ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর পশ্চিম পাড়ার। দেখছেন কি ছবি? পুকুরের নোংরা জল থেকে রান্নার জন্য জল তোলা হচ্ছে। আর ভুক্তভোগী যারা, দিনের পর দিন যাদের এইভাবে জল নিতে হচ্ছে, কি বলছেন তারা শোনাবো একবার। ডোবার জল পচানি গন্ধে উঠছে, জল খেতে পারা যাচ্ছে না। যখন কল ভেঙে যাচ্ছে, হতাশতা জল আনতে যেতে হচ্ছে। বয়স্ক মানুষগুলো কি হতাশতা জল আনতে যেতে পারবে? আমরা বছর 2-3 জল পাচ্ছি নি, প্রায় 30-35 ঘরের মতো রয়েছে। কি করবো, উপায় নেই। পানীয় জল খাওয়ার জন্য তো আনতে হবে আমাদেরকে, যেখান থেকে হোক তো জল আনতে হবে। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন? ডোবা থেকে নোংরা জল নিয়ে পানীয় জল হিসেবে তাদের ব্যবহার করতে হচ্ছে গ্রামবাসীদের। সুকান্ত রয়েছে, আরো বিস্তারিত বলবে। সুকান্ত, দেখো জুনেলা, যেটা স্থানীয় মানুষ জানাচ্ছেন, প্রায় 2 বছর ধরে তাদের এই জল কষ্ট। তাদের দাবি যে 5 বছর আগে নলবাহিত পানীয় জল এসেছিল গ্রামে, এবং তার কিছুদিন পর সেই জল বন্ধ হয়ে যায়। অর্থাৎ 2 বছর জল বন্ধ হয়ে যায় গ্রামে একটি টিউবওয়েল। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর পশ্চিমপাড়ার এলাকার ঘটনা। জানা যায় ওই গ্রামের প্রায় 30টি পরিবার রয়েছেন। সেই 30টি পরিবারের জল কষ্টে কাটছে, অর্থাৎ পানীয় জলের সংকট। দূর থেকে জল আনতে হয়, না হলে একটিমাত্র টিউবওয়েলের উপরে ভরসা করতে হয়, লাইন দিয়ে জল নিতে হয়। শুধু তাই নয়, পানীয় জলের সংকট মেটাতে তারা পুকুরের যে খারাপ জল, নোংরা জল, সেই জলও ব্যবহার করছেন, এবং যার ফলে ডায়রিয়ার মতো সংক্রমণের রোগের হাতে পড়তে হচ্ছে বলে দাবি করছেন তারা। এ বিষয়ে আমরা সুলতানপুর, অর্থাৎ বিজেপি পরিচালিত সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে যোগাযোগ করেছিলাম। তিনি অবশ্য জানিয়েছেন যে হ্যাঁ, ঘটনা সত্য, কারণ ওই এলাকার মানুষ একটা লিখিত অভিযোগ করেছেন। খুব দ্রুত যাতে পানীয় জলের সংকট মেটানো যায় সেই উদ্যোগ নেবেন। অপরদিকে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতির সাথেও যোগাযোগ করেছিলাম, তিনিও বলছেন উদ্যোগ নেবেন। কিন্তু জুনেলা, প্রশ্ন এটাই যে কেন পানীয় জলের সংকটে এখনো মানুষকে ভুগতে হবে? কেন প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করতে হবে, সংবাদ মাধ্যমে খবর করতে হবে, তারপরে প্রশাসন ব্যবস্থা নেবে? কেন পানীয় জলের সংকট মেটাতে দ্রুত উদ্যোগ নেবে না প্রশাসন? এই প্রশ্নই থেকে যাচ্ছে জুনেলা। একেবারে সেই প্রশ্নই থেকে যাচ্ছে। আপাতত ধন্যবাদ সুকান্ত। আর বিজেপি পরিচালিত সুলতানপুর গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল পরিচালিত ঘাটাল পঞ্চায়েত সমিতি সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে এই দুর্দশার কথা। দ্রুত খাবার জলের কলের দাবি এলাকার মানুষের। কামদেবপুরের মানুষজন আমার কাছে এসেছিল, তাদের জল সমস্যার কথা জানিয়ে গিয়েছে। আমি তাদেরকে কথা দিয়েছি যে আমাদের অঞ্চলে তো এই কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আমরা তো নতুন বোর্ড, তাই তাদের জল সমস্যা যাতে দ্রুত মেটানো সম্ভব হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখব। আমরা দ্রুত এই জলকষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি। খুব দ্রুতই জলকষ্ট থেকে ওনারা মুক্তি পাবেন। আমাদের ঘাটাল ব্লকের 12টি অঞ্চলে এই পিএইচি এবং সজলধারা দুটি প্রকল্পের মধ্য দিয়েই সমস্ত মানুষকে জলকষ্টের বাইরে নিয়ে আসার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আন্তরিক আছি।